আমাদের সবচেয়ে বড় সেক্টর গার্মেন্টস সেক্টরে খুব বেশি ইঞ্জিনিয়ার অ্যাপয়েন্টেড না। তার মানে এখানে আবার টেকনিক্যাল দিয়ে যাচ্ছে, যেগুলো প্রথম জব হচ্ছে টেকনিক্যাল গ্রুপে। দ্বিতীয় সেক্টর হচ্ছে, যদি আপনি দেখেন গার্মেন্টসের বাইরে আমাদের লেদার ইন্ডাস্ট্রিজ, এখানেও খুব একটা নাই। তৃতীয় মেজর ডোমেস্টিক সেক্টর হচ্ছে কনস্ট্রাকশন, মানে আমাদের রিয়েল এস্টেট, এখানেও বড় ইঞ্জিনিয়ারদের কোনো জব নাই। সুতরাং আমাদের জব মার্কেটের এই ডিমান্ড সাইডগুলোকে, এটা তো এখন জব মার্কেটে যদি আপনি চিন্তা করেন বিগাল চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যারা এডুকেটেড হচ্ছে তারা এটা বুঝতে পারতেছে না, তাদের ড্রিমটা শেষ পর্যন্ত ড্রিম থাকছে না, কারণ তারা জানে যে আমার এমপ্লয়মেন্টের সুযোগটা নাই। এবং এর বাড়তি কারণ হচ্ছে আমার পাবলিক পলিসিতে ডিমান্ডকে ম্যানেজ করার জন্য কোনো ইনসেন্টিভ নাই। আমার প্রথম টার্গেট হচ্ছে কি হচ্ছে, একটা ডিজাইন নিয়ে আসবো চায়না থেকে, বাংলাদেশে এসে অ্যাসেম্বল করবো। সো সায়েন্স গ্রাজুয়েটের একটা বিশাল ডিমান্ড সাইড প্রবলেম আছে, এটার ইম্পর্টেন্ট বোঝা। সায়েন্স গ্রাজুয়েটের আরেকটা গ্রুপ আছে ইঞ্জিনিয়ারের বাইরে, সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি যারা, এই গ্রুপেরও একই প্রবলেম, কারণ এখন সলিউশন কিনতে পাওয়া যায়, নিয়ে আসছে। আমরা রিসার্চ এন্ড ইনসেন্টিভ, দেশীয় ইনোভেশনের কোনো ধরনের পাবলিক সাপোর্ট নাই। দেশীয় ইনোভেশন বলতে আমি মিন করছি না যে ইনোভেশন বলতে ইউনিভার্সিটি ইনোভেশন, ইভেন যদি আমি বলি আমার ইন্ডাস্ট্রিকে লিঙ্ক করবো টু দ্য ইউনিভার্সিটি, তাদের কোনো ইনসেন্টিভ নাই। ইন্ডাস্ট্রিগুলো দেখতে পাচ্ছে না যে কেন আমি এটাতে লিঙ্কড হব, পয়সা খরচ করব। সো রিমেম্বার দিস ইস্যুস, দিস ইজ দ্য ডিমান্ড সাইড ইস্যু।